নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুকন্যাস কিচেন। আজকে আমি আপনাদের একটা খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে আলু কাটলি। এটি রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। দেখে নিন কিভাবে করছি। এই আলু কাটলিটা করার জন্য আমি 500 গ্রাম আলু গোল গোল করে এক সাইজে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি কিছুটা, গোটা জিরে 1 চামচ, সর্ষে 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, আমচুর 1 চামচ, ধনে জিরে গুঁড়ো 1/2 চামচ, নুন স্বাদ অনুসার, আর চাট মশলা 1/2 চামচ। আর একটি প্যানের মধ্যে আমি 4 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। সেটা একটু গরম হলে তার মধ্যে জিরে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচোনোগুলো সবগুলো দিয়ে দিলাম। এবার তার মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে এবার 2 মিনিট মতো হালকা ভাজবো। তারপরে যে কাটা আলুগুলো রেখেছিলাম সেগুলো প্যানের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর সামান্য পরিমাণ নুন দিয়ে নেব। দিয়ে নিয়ে এটাকে ভালো করে সম্পূর্ণটা ভালো করে মিক্স করে আমি 4 মিনিটের জন্য এটা একদম অল্প আঁচে বসিয়ে দেবো। তারপরে ঢাকনা খুলে ভালো করে আলুগুলোকে মিক্স করে দেব। দিয়ে তার মধ্যে লঙ্কা কুচি, সামান্য হলুদ, আমচুর পাউডার, চিলি ফ্লেক্স, লঙ্কা গুঁড়ো, নুন, চাট মশলা দিয়ে ভালো করে সম্পূর্ণ আলুগুলো মিক্স করব। এমনভাবে মিক্স করতে হবে যাতে না ভেঙে যায়। হালকা করে মিক্স করে এটা আবার আমি 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হলো কিনা। আমি একটা ছুরির সাহায্যে দেখে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওর উপর ধনেপাতা কুচি দিয়ে আমার আলু কাটলি রেডি। এবার আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়। এটা রুটি বা পরোটার সাথে আপনাদের খুব ভালো লাগবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।